আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে বাচ্চারা প্রস্রাব করার সময় কান্নাকাটি করে কেন? যদি প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হয় তাহলে বাচ্চা প্রস্রাব করার সময় কান্নাকাটি করতে পারে। যেমন প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশন থাকে তাহলে দেখা যাবে যে বাচ্চা কান্নাকাটি করবে, সাথে জ্বর, বমি বমি ভাব এগুলো থাকতে পারে। যদি প্রস্রাবের রাস্তায় পর্দা থাকে তাহলে দেখা যাবে যে বাচ্চা অনেক প্রেশার দিয়ে প্রস্রাব করতেছে, প্রস্রাব ফোঁটা ফোঁটায় পড়তেছে এবং প্রস্রাব দূরে যাচ্ছে না। তারপরে যদি আরেকটা হলো যে যদি প্রস্রাবের নালীটা অনেক চিকন থাকে, নালীর যে মুখটা আছে বলে মিয়াটাল স্টেনোসিস, যদি মিয়াটাল স্টেনোসিস থাকে তাহলে বাচ্চা অনেক চিকন করে প্রস্রাব করবে এবং বাচ্চা প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে। আরেকটা হচ্ছে যে ফাইমোসিস। ফাইমোসিস হলো যে প্রস্রাবের রাস্তার সামনে যে চামড়াটা আছে, প্রিপিউস বলি মুসলমানের সময় আমরা যেটা অপারেশন করে ফেলে দিই, এই চামড়ার যে ওপেনিং এটা যদি প্রায় বন্ধ হয়ে যায় অনেক সময়, যেটাকে বলে ফাইমোসিস, একেবারে দেখাই যাচ্ছে না। ফাইমোসিস থাকলে দেখা গেলো বাচ্চা প্রস্রাব করবে, তখন প্রস্রাব অল্প অল্প করে করবে এবং প্রস্রাবের সামনে যে চামড়াটা এটা অনেক বেলুনের মতো ফুলে যাবে। এটা থাকলে বাচ্চা কান্নাকাটি করে প্রস্রাব করবে। আরেকটা হলো যে প্রস্রাবের রাস্তায় যদি কোনো ইনফেকশন থাকে বা সামনে যে চামড়া যদি কোনো ইনফেকশন থাকে, যেমন বেলানাইটিস বা বেলানোপোস্টাইটিস, তাহলেও বাচ্চা প্রস্রাব করার সময় ব্যথা অনুভূত হবে এবং কান্নাকাটি করবে। আর একটা হলো যে বাচ্চা যদি ডিহাইড্রেটেড থাকে বা পানি শূন্যতা তৈরি হয়, সেক্ষেত্রে প্রস্রাব করার সময় কান্নাকাটি করতে পারে। পানি শূন্যতা তৈরি হলে প্রস্রাব একটু ঘন করবে, যেটা কিছুটা হালকা ইয়েলো কালারের, তখন দেখা যায় এবং প্রস্রাবের পরিমাণ আগের থেকে কমে যাবে এবং তখন বাচ্চা কিন্তু প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে। অনেক সময় কিন্তু আমরা ডায়াপার অনেক টাইট করে পরাই, ডায়াপার টাইট করে পরাই বা দেখা গেলো ছোটো সাইজের ডায়াপার যদি পরাই তাহলে দেখা যাবে বাচ্চা অস্বস্তিকর অবস্থায় থাকে এবং সেই ক্ষেত্রে বাচ্চা প্রস্রাব করার সময় কান্নাকাটি করে। আরেকটা হলো যে বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্যতা থাকে, কোষ্ঠকাঠিন্যতা থাকলে দেখা গেল যে প্রস্রাব করার সময় বাচ্চা কান্নাকাটি করে, কারণ প্রস্রাবের থলি এবং পায়খানার রাস্তা পাশাপাশি থাকে। পায়খানার রাস্তা যদি মল দিয়ে এটা ভরে যায় তাহলে দেখা গেলো প্রস্রাবের থলিতে প্রেশার দেয়, এই জন্য প্রস্রাব করার সময় আপনার প্রস্রাব ঠিকমতো হবে না এবং ব্যথা অনুভূত হবে। অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির কারণে ওই সব জায়গায় চুলকানি হয় বা ডায়াপার র্যাশ হয়, সেই সব ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে বাচ্চা প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে। এখন আসি যে প্রস্রাব করার সময় যদি কান্নাকাটি করে তাহলে আমরা এটা কিভাবে পরিত্রাণ পেতে পারি। যদি দেখি যে বাচ্চা ডিহাইড্রেশনের কারণে বা পানি শূন্যতার কারণে প্রস্রাব করার সময় কান্নাকাটি করতেছে, তাহলে আমরা বাচ্চাকে বেশি বেশি করে পানি খাবো। আমরা বুঝবো কীভাবে যে প্রস্রাবটা একটু ঘন কালারের হবে, প্রস্রাব একটু বারে বারে, যেখানে হয়তো 10 বার করতো সেখানে হয়তো 4 বার 5 বার করতেছে 24 ঘন্টায়, এবং প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে। আরেকটা হচ্ছে যে বাচ্চার যদি কষার সমস্যা থাকে, কনস্টিপেশন, তাহলে কনস্টিপেশনের চিকিৎসা করা লাগবে। কনস্টিপেশন যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে কনস্টিপেশনের চিকিৎসা করতে হবে, শাকসবজি, ফলমূল, পানি বেশি করে খেতে হবে, তাহলে এই থেকে আপনি পরিত্রাণ পাবেন। আর একটা হলো যে প্রথম যে সমস্যাগুলো বললাম, যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, তারপরে ফাইমোসিস, বেলানাইটিস, বেলানোপোস্টাইটিস বা প্রস্রাবের রাস্তায় পর্দা, যদি এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার সেভাবে চিকিৎসা করবে। অনেক সময় কিন্তু যেমন প্রস্রাবের রাস্তায় পর্দা থাকলে অপারেশন লাগতে পারে। তো ওই সমস্যাগুলো থাকলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। খোদা হাফেজ।